ফ্রিল্যান্সিং শেখানোর নামে তরুণ তরুণীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। কম্পিউটার দেওয়ার কথা বলেও মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ করেন ফ্রিল্যান্সিং শিখতে আসা অনেকে। পিসিএসির জন্য 45 থেকে 50,000 টাকা করে দিছে। আমার নিজেরই হচ্ছে 58,000 টাকা দেয়া আছে। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পলাতক থাকায় হতাশ অভিযুক্ত শিমুলের শিক্ষার্থীরা। অফিস অফ করে পলাইছে তো এখন আমরা এখানে যারা আছি সবাই তো ভুক্তভোগী। সফল হওয়ার আশায় অনেকেই ভর্তি হন সাকসেস আইটিবিডি নামের এই প্রতিষ্ঠানে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তি হওয়ার পর দেখা যায় তেমন কিছুই শেখানো হচ্ছে না ক্লাসে। উনি প্রথম অবস্থায় শিমুল ভাইয়া কিছু ক্লাস নিছে। ওনার ক্লাস বলতে ওই যে গুগল শিট হাবিজাবি যেগুলো কমন ওই জিনিস। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। একজন স্টুডেন্ট ভর্তি হলে টিম তৈরির কথা বলে তার মাধ্যমে ভর্তি করানো হয় আরো স্টুডেন্ট। তবে শুধু ভর্তি পর্যন্তই, কাজ শেখানো হয় না ভর্তি হওয়া স্টুডেন্টদের। প্রজেক্টের কাজ নেওয়ার জন্য টিম মেক করতে হবে। এভাবে যারা যারা অ্যাডমিশন হয়েছে আমরা সবাই প্রতারিত হয়েছি। রাজবাড়ী সদরের সাকসেস আইটিবিডির কর্ণধার সাইফুল ইসলাম শিমুলের বিরুদ্ধে উঠেছে এমন সব গুরুতর অভিযোগ। লিগ্যাল ওয়েতে প্রতারণা করা হচ্ছে আমাদের সাথে। রাজবাড়ী বলেন, রাজবাড়ির বাহিরে বলেন, এটা তো শুধু মানে অফলাইনে হচ্ছে না, এটা অনলাইন অফলাইন উভয়ভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিছু ফটো এবং কি ভিডিও ভাইরাল করা হয়েছে, যেটা সত্যি ছিল সেটাই ভাইরাল করা হয়েছে। এ বিষয়ে মামলার এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। একজন অভিযোগ দিয়েছিল যে পরে আমাদের ওটা মামলা হওয়ার মতো ওদের বলছে যে ঠিক আছে আপনারা আসেন, এসে একটা মামলার এজাহার দিয়ে যান। আমরা ওদের একটা এজাহার দেওয়ার জন্য বলছি, তাহলে এজাহার দিলেই আমরা আমাদের আইনগত প্রক্রিয়া শুরু করবো। শাহনাজ পারভিন, কালবেলা।